কতটা নিরাপদে থাকলে কোনো প্রাণী এভাবে ঘুমাতে পারে? তো দেখতে পাচ্ছেন আপনারা আমার টুসি কি আরামে ঘুমোচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি বরাবরের মতন আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। টুসি তো ওখানে ঘুমিয়ে আছে আর আমি এদিকে আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো ভাবলাম আজকে টেবিল রান্নাটা একটু চেঞ্জ করে নিই। তো এই কারণে টেবিলের যত জিনিস ছিল সবকিছুই নামিয়ে নিয়েছি আর গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন সাথে চেয়ারগুলো সুন্দর করে মুছে নিচ্ছে। তো নিজের হাতে তৈরি করা একটা টেবিল রানার দিয়ে আজকে আমার টেবিলটাকে সুন্দর করে অর্গানাইজ করব। তো এই রানারটা আমি নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টস এর উত্তর দিতে আর কমেন্টস পড়তে আমার খুব বেশি ভালো লাগে। তো এই রানারটা বেশ কয়েকদিন হয়েছে আমি বানিয়েছি। তো টেবিলে আজকে প্রথম দিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এখানে রানারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো ভাবলাম আজকে যেহেতু আমি প্রথম এই রানারটা টেবিলে দিচ্ছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই তো রানারটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আমার ডাইনিং এ আর তার উপরে যে গ্লাস মগ সবকিছু রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডাইনিং এরিয়াটা কতটা সুন্দর লাগছে। এই একটা রানারের কারণে আমার পুরো টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এদিকে ডাইনিং টেবিলটা অর্গানাইজ করে দুপুরবেলা এখন অনেক গরম পড়ে তো ভাবলাম একটু আম মাখা করে খেয়ে নিই আর এই গরমের ভিতরে আম মাখা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে 4টা আম আমি অফ ক্যামেরাতে ছিলে নিয়েছি। তো এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছে। আর কাসুন্দি দিয়ে আম মাখা কিন্তু অনেক টেস্টি হয় আর গরমের ভিতরে তো খেতে আরো বেশি ভালো লাগে। আর এই আমের সিজনে আমার বাসায় প্রায়ই আম মাখা খাওয়া হয়। তো এখানে দেখতে পেলেন আমি কতগুলো প্রায় 4টার মতন আম আমি এখানে কেটে নিয়েছি আর সাথে কাঁচামরিচ গুলো আমি কেটে নিচ্ছি আর এই কাঁচামরিচ গুলো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল যেহেতু বাসায় কাঁচামরিচ নরমাল গুলো নেই তো ভাবলাম ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোই কেটে দিই। তো আমি মূলত সব সময় কাঁচামরিচ ডিপ ফ্রিজে রেখে খেয়ে থাকি কারণ এতে করে কাঁচামরিচ গুলো অনেক বেশি ভালো থাকে আর বাহিরে রেখে দিলে অর্ধেকের বেশিটা মরিচ নষ্ট হয়ে যায়। তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো এদিকে আমি কাঁচামরিচ গুলো কেটে দিয়েছি সাথে কাসুন্দিও দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে মাখিয়ে নিব। আর আম মাখার ভিতরে কাসুন্দি কাঁচামরিচ লবণ আর সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে তারপর আম মাখাটা খেয়ে নেব। তো এভাবে করে আম মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি কারো বাসায় কাসুন্দি না থাকে তাহলে শুধু কাঁচামরিচ লবণ আর হচ্ছে চিনি দিয়েও খাওয়া যায়। তো একেকজন একেক ভাবে খায়। আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করে খেয়ে থাকি। আমার বাসায় যখন কাসুন্দি থাকে না তখন আমি কাসুন্দি ছাড়াও আম মাখাটা করি। সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো একেকটার একেক রকম স্বাদ। তো এদিকে আমার আম মাখাটা করা হয়ে গিয়েছে একটা সার্ভিং ডিশের ভিতরে আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা খাবো আর বাকিটা আপনাদের ভাইয়ার জন্য রেখে দেবো কারণ আমার মেয়ে আম মাখা বা টক জাতীয় জিনিস বেশি একটা খেতে চায় না। এই কারণে আমি আর আপনাদের ভাইয়াই খাবো।
আর এখন যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, তো আমাকেই একা একা খেতে হবে। আর বাকি কিছুটুকু আমি রেখে দিব ওর জন্য। তো এই ধরনের ভর্তা আসলে একা একা খেতে ভালো লাগে না, কয়েকজন মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাসায় যেহেতু লোকজন নেই, আমি আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড, তো মেয়ে তো খাবেই না, আমি একাই খেয়ে নিচ্ছি। তো তারপর বিকেলে আবার ক্যামেরাটা অন করলাম, একটু বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার হাজবেন্ড। এই তো অলরেডি আমরা শপিং মলে চলে এসেছি। আর আজকে মূলত শপিং মলে আসার উদ্দেশ্য হচ্ছে একটা ফোন কেনার জন্য। তো আমার মেয়ের জন্য একটা ফোন কেনা হবে আজকে, এই কারণে মূলত আসা। তো কি ফোন কেনা হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমরা ফোনের শপের কাছেই প্রায় চলে এসেছি। আর এখন মেয়েকে নিয়ে এসেছি, ওর যেটা পছন্দ হয় সেইটাই আজকে কিনে দিব আর কি। তো আমার ভিডিওর এই পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওর এই পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সহজভাবে যেতে পারবো। কারণ পাশে কেউ না থাকলে সামনের পথগুলো অনেক বেশি কঠিন হয়ে যায়। আর আমার ভিডিও যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইল নোটিফিকেশনে চলে যাবে আর আপনি ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন। তো অনেক কথা বলে নিলাম, এই তো আমার মেয়ের ফোনটা কেনা হয়ে গিয়েছে আর এটা আনবক্সিং করে ফেললো। আর এখন এটার ভিতরে ফোন প্রোটেক্টর লাগিয়ে নিচ্ছি যেন ফোনটা ভালো থাকে, যেহেতু ও ছোট মানুষ ইউজ করবে। তো ভাবলাম সবকিছু এখান থেকে আজকে করে নিই। তো যাই হোক, ওদিকে কাজ করছে আর এদিকে আপনাদের ভাইয়া মোবাইলের বিলটাও পে করে দিচ্ছে। তো আজকে মেয়ের জন্য ফোন কেনা হয়েছে স্যামসাং A24 ফোনটা কেনা হয়েছে। তো মোটামুটি ভালোই ফোনটা দেখতে পেলাম, তো সবকিছু দেখে শুনে কেনা। তারপর চলে আসলাম ফোনের জন্য একটা কভার কিনতে। তো এই তো এই কভারটা আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে, তো সে এটাই নিবে। তো ভাবলাম ঠিক আছে মেয়ের পছন্দেই নেওয়া যাক। তো এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এটাকে এভাবে করে রেখে অনেক সময় দেখা যায় পড়াশোনার বিষয়ে ফোনে অনেক কিছুই করা যাবে, সেটা আবার দোকানদার দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা শপিং করে বেরিয়ে পড়ছি কারণ আমাদের ফোন কেনা শেষ। তো এখন কিছু খাওয়া দাওয়া করব আর একটু স্বপ্নেও যাব, কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে নিব। বিশেষ করে টুসির জন্য যেতে হবে স্বপ্নে, কারণ ওর খাবারটা শেষ হয়ে গিয়েছে। আর টুসির খাবার প্রায় 2 দিনের মতন সময় হবে যে ওর খাবারটা আছে, ওটা নিতেই হবে। তো এই কারণে স্বপ্নে যেতে হবে। আরো টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিব স্বপ্ন থেকে। আর স্বপ্নের থেকে কেনাকাটা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক কিছুর সাথে অনেক কিছু ফ্রি পাওয়া যায়। এই কারণে আমি অনেকটা সময়, বেশিরভাগ সময় আর কি স্বপ্ন থেকে শপিং করতে পছন্দ করি। তো সবাই অনেক ভালো থাকবেন, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।